সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? ধরো একটি সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের বাহুর মান তুমি জানো, তাহলে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে, কোন সূত্র প্রয়োগ করে নির্ণয় করবে? আজকের ভিডিওতে তোমরা সেই সূত্রটি শিখবে এবং সেই সূত্র কোথা থেকে এলো, কিভাবে এলো, এটা তোমরা শিখতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি ইমরান আছি তোমাদের সাথে। চিত্রে তোমরা একটি সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ। ত্রিভুজ হচ্ছে ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল লেটার বি, ক্যাপিটাল লেটার সি। সমবাহু ত্রিভুজ, মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য স্মল লেটার এ। ডান পাশের চিত্রে একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, সেই সমবাহু ত্রিভুজ হচ্ছে এ বি সি, অর্থাৎ ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল লেটার বি, ক্যাপিটাল লেটার সি। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর তিন বাহুই সমান হবে, অর্থাৎ এই তিন বাহুর দৈর্ঘ্যই হবে এ। এখন এ ডি লম্ব বিসি আঁকি, অর্থাৎ বিসি বাহুর ওপর, মানে এই বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করব, এটা হচ্ছে এডি। সেজন্যই আমরা লিখেছি এডি লম্ব বিসি আঁকি। এতে বোঝাচ্ছে বিসি এর ওপর এডি লম্ব। সুতরাং বিডি ইকুয়াল সিডি ইকুয়াল এ বাই 2। বিডি মানে এইটা এতটুকু এবং সিডি মানে এতটুকু। এদের দৈর্ঘ্য হচ্ছে এ বাই 2, কারণ পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এই লম্ব অঙ্কন করার ফলে বিসি বাহুটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই জন্যে বিডি এর মান হবে এ বাই 2 এবং সিডি এর মানও হবে এ বাই 2। তাই লিখেছি বিডি ইকুয়াল সিডি ইকুয়াল এ বাই 2। ত্রিভুজ এ বি ডি সমকোণী। এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ হচ্ছে কোণ ডি। কোণ ডিটা সমকোণ। এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। এখানে পিথাগোরাসের সূত্রের সাহায্যে লেখা হয়েছে। পিথাগোরাসের সূত্রটি হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। ত্রিভুজ এ বি ডিতে বিডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে অতিভুজ। সেই সূত্র প্রয়োগ করে এটা লেখা হয়েছে। এই সমীকরণ থেকে এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এ বি এর মান হচ্ছে এ, তাই এখানে এ বি এর মান এ লেখা হয়েছে এবং বিডি এর মান এ বাই 2, তাই বিডি এর পরিবর্তে লেখা হয়েছে এ বাই 2। তাই আমরা লিখেছি এ স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার। তাহলে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাই 4 বাদ দিলে হয় 3a স্কোয়ার বাই 4। সুতরাং এডি ইকুয়াল √3a বাই 2। এখানে খেয়াল করো এডি স্কোয়ারের মান বের হয়েছে 3a স্কোয়ার বাই 4। এই স্কোয়ারকে আমরা উঠিয়ে দিয়েছি। এই স্কোয়ার উঠিয়ে দেওয়ার কারণে এই পাশে বর্গমূল হবে, তাই হয়েছে এডি ইকুয়াল √3a বাই 2। তাহলে আমরা এই ত্রিভুজে এডি এর মান অর্থাৎ লম্ব এর মান পেলাম √3a বাই 2। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। বিসি হচ্ছে ভূমি এবং এডি হচ্ছে উচ্চতা। বিসি এর মান হচ্ছে এ এবং এডি এর মান আমরা পেয়েছি √3a বাই 2। তাহলে দাঁড়ায় √3/4a স্কোয়ার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম √3/4a স্কোয়ার। সুতরাং যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4a স্কোয়ার, যেখানে এ হলো বাহুগুলোর দৈর্ঘ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।